ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এইচএস সেকেন্ড ইয়ারের ইংলিশ সাহিত্যের মানে ফ্লেমিঙ্গো বুকের কিপিং কোয়াইট এই কবিতার সব ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আছে ইম্পর্ট্যান্ট কিছুটা স্ট্যাঞ্জা, সেই স্ট্যাঞ্জা থেকে ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথম স্ট্যাঞ্জাটি হচ্ছে, নাও উই উইল কাউন্ট টু 12 অ্যান্ড উই উইল অল কিপ স্টিল ফর ওয়ান্স অন দ্য ফেস অফ দ্য আর্থ, লেটস নট স্পিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, লেটস স্টপ ফর 1 সেকেন্ড অ্যান্ড নট মুভ আওয়ার আর্মস সো মাচ। তো ওটা থেকে প্রশ্ন আছে, হাউ লং ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু স্টে স্টিল। তো উত্তর হবে, দ্য পোয়েট ওয়ান্টস টু স্টে স্টিল হি কাউন্টস 12। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডাজ হি আস্ক আজ টু কিপ স্টিল অ্যান্ড নট ইউজ এনি ল্যাঙ্গুয়েজ। তো উত্তর হবে, দ্য পোয়েট আস্ক আজ টু কিপ স্টিল অ্যান্ড নট ইউজ এনি ল্যাঙ্গুয়েজ বিকজ পিপুল অন দ্য ওয়ার্ল্ড নিড এক্সকিউজ টু ফাইট অ্যামং দেমসেলভস। Let them keep quiet and not speak any language. They may not indulge in reasoning disputes and quarrels among themselves. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই নট মুভ আওয়ার আর্মস সো মাচ। উত্তর হবে, ম্যান হ্যাজ ইউজড আর্মস only to kill and destroy others. Therefore, let them not move their arms so much as to harm others. পরের স্ট্যাঞ্জা হচ্ছে, ফিশারম্যান ইন দ্য কোল্ড সি would not harm whales, and the man gathering salt would look at his hurt hands. তো এটা থেকে প্রশ্ন হবে, হোয়াট ডু দ্য ফিশারম্যান ডু ইন দ্য কোল্ড সি। তো উত্তর হবে, দ্য ফিশারম্যান ক্যাচ ফিশ ইন দ্য কোল্ড সি, কোল্ড সিজ পার্টিকুলারলি দ্য হুইলস। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট শুড দ্য ফিশারম্যান নট ডু। উত্তর হবে, দ্য ফিশারম্যান শুড নট হার্ম হুইলস। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য ম্যান গ্যাদারিং সল্ট। উত্তর হবে, হি হ্যাজ হার্ট হিজ হ্যান্ডস। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট শুড দ্য ম্যান গ্যাদারিং সল্ট ডু। তো উত্তর হবে, দ্য ম্যান গ্যাদারিং সল্ট মাস্ট টেক কেয়ার অফ হিজ হ্যান্ডস। পরে হচ্ছে, ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দোজ হু ক্যাচ ফিশ অ্যান্ড কালেক্টিং। তো দোজ হু ক্যাচ ফিশ ওটা হবে ফিশারম্যান, আর কালেক্টিং হবে গ্যাদারিং। পরের স্ট্যাঞ্জা হচ্ছে, দোজ হু প্রিপেয়ার গ্রিন ওয়ার্স উইথ গ্যাস, ওয়ার্স উইথ ফায়ার, victory with no survivors, would put on clean clothes and walk about with their brothers in the shade, doing nothing. তো ওটা থেকে প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস মেনশনড বাই দ্য পোয়েট ইন দ্য প্যাসেজ। উত্তর হবে, দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস মেনশনড বাই দ্য পোয়েট আর কেমিক্যাল ওয়ার্ডস অ্যান্ড নিউক্লিয়ার ওয়ার্ডস। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ভিক্টোরি ডু দে অ্যাচিভ। উত্তর হবে, ইট উইল বি এ ভিক্টোরি where no survivors will be left to celebrate it. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট শুড দ্য ওয়ার মঙ্গার্স ডু। উত্তর হবে, দ্য ওয়ার মঙ্গার্স শুড শান ভায়োলেন্স অ্যান্ড ট্রিট অল পিপুল এজ ব্রাদার্স। পরে আছে, ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ দ্যাট মিনস দোজ লেফট অ্যালাইভ অ্যান্ড উইন। তো উত্তর হবে, দোজ লেফট অ্যালাইভ এটা হবে সার্ভাইভার্স, আর উইন এটা হবে ভিক্টোরি। পরের স্ট্যাঞ্জা হচ্ছে, perhaps the earth can teach us, as when everything seems dead, and later proves to be alive. Now I will count up to 12 and you keep quiet and I will go. তো এটা থেকে প্রশ্ন হচ্ছে, হোয়াট ক্যান দ্য আর্থ টিচ আস। উত্তর হবে, দ্য আর্থ ক্যান টিচ এ লেসন টু ম্যানকাইন্ড হাউ টু লিভ অন ইট। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডাজ দ্য পোয়েট কাউন্ট আপ টু 12। উত্তর হবে, দ্য পোয়েট কাউন্ট আপ টু 12 বিকজ দ্য 12 ফিগার্স অন দ্য ওয়াচ রিপ্রেজেন্ট দ্য মুভমেন্ট অফ টাইম। তো এবারে 2 মার্কের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে স্ট্যাঞ্জাতে আলোচনা করেছি, স্ট্যাঞ্জা থেকে 1 মার্কের প্রশ্নের উত্তর থাকবে, মানে 1 মার্কের প্রশ্ন থাকবে আর কি। আর বাকি যে প্রশ্ন আছে ওই প্রশ্নের উত্তরগুলিতে থাকবে 2 মার্ক। তো যাই হোক, 2 মার্কের প্রথম বা 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট উইল কাউন্টিং আপ টু 12 অ্যান্ড কিপিং স্টিল হেল্প আস অ্যাচিভ। এটা 2012 ইংরেজিতে এসেছিল পরীক্ষায়। প্রশ্নটা অন্যভাবে হতে পারে, হোয়াট ডাজ নিরুদা উইশ টু অ্যাচিভ বাই কিপিং কোয়াইট। ওইটা আবার 2023 ইংরেজিতে পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা অন্যভাবে হতে পারে, ইন দ্য পোয়েম কিপিং কোয়াইট হোয়াট অ্যাপিল মাইট মেড বাই দ্য পোয়েট। এটা গত বছর মানে 2024 ইংরেজিতে এসেছিল। তো যাই হোক, 3টার মধ্যে যে কোনো একটা প্রশ্ন করলেই তোমরা উত্তর করবে, দ্য পোয়েট আর্টস আজ কাউন্ট আপ টু 12 অ্যান্ড কিপ স্টিল
Perhaps 12 here represents the 12-hour marks on the clock, as it is seen that most of the ills and troubles of the world are caused because of our rush and hurry. Keeping still will give us the necessary respite for peace. পরের প্রশ্ন হচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট অ্যাডভোকেটস টোটাল ইনএক্টিভিটি অ্যান্ড ডেথ? উত্তর হবে নো, হি ডাজ নট। হি মেক্স ইট ভেরি ক্লিয়ার that stillness should not be confused and equated to total inactivity. Total inactivity brings death, but Neruda has no truck with death. His stillness means cessation of hostile and harmful human activities. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য স্যাডনেস দ্যাট দ্য পোয়েট রেফার্স টু ইন দ্য পোয়েম? তো উত্তর হবে ম্যানস স্যাডনেস ইট ইজ ফর্মড out of his own thinking and actions. This is the tragedy of man. He understands so much but fails to understand himself and his actions. His rush and hurry cause trouble. Due to his thinking and actions, he is always threatening himself with death. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট সিম্বল ফ্রম নেচার ডাজ দ্য পোয়েট ইনভোক টু সে দ্যাট দেয়ার ক্যান বি লাইফ আন্ডার অ্যাপারেন্ট স্টিলনেস? তো উত্তর হবে, দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট us to confuse stillness with total inactivity. There can be life under apparent stillness. The poet invokes the earth as a living symbol of prove his point. When everything seems dead, later proves to be alive. The earth never attains total inactivity. Nature remains at work even under apparent stillness, and it keeps the earth alive. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য এক্সোটিক মোমেন্ট দ্য পোয়েট পাবলো নেরুদা উইশেস ফর? এটা 2016-18 ইংরেজিতে এসেছিল। তো উত্তর হবে, দ্য এক্সোটিক মোমেন্ট দ্য পোয়েট পাবলো নেরুদা উইশেস ফর ইজ এ মোমেন্ট হোয়েন ম্যানকাইন্ড উইল বি ফ্রি ফ্রম দ্য রাশ নয়েজ হার্মফুল অ্যাকশনস অ্যান্ড উইদাউট ইঞ্জিনস অফ মডার্ন লাইফ। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই ডাজ দ্য পোয়েট নেরুদা উইশ টু কাউন্ট টু 12? এটা 2017 ইংরেজিতে পরীক্ষা এসেছিল। তো উত্তর হবে, দ্য পোয়েট নেরুদা উইশেস টু কাউন্ট টু 12 অ্যান্ড কিপ কোয়াইট সো দ্যাট দে ক্যান এক্সপিরিয়েন্স অ্যান এক্সোটিক মোমেন্ট অফ অল বিং টুগেদার ইন এ সাডেন স্ট্রেঞ্জনেস। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই কোয়াইটনেস উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট ফর দ্য স্পিকার ইন কিপিং কোয়াইট? এটা 2019 ইংরেজিতে পরীক্ষা এসেছিল। প্রশ্নটা অন্যভাবে হতে পারে, অ্যাকর্ডিং টু পাবলো নেরুদা হাউ উড কিপিং কোয়াইট বি অ্যান এক্সোটিক মোমেন্ট? ওইটা 2024 ইংরেজিতে পরীক্ষা এসেছিল। তো যাই হোক, উত্তর হবে, কোয়াইটনেস এ স্টেট অফ অ্যাচিভিং প্রোডাক্টিভিটি থ্রো সেলফ ইন্ট্রোস্পেকশন বাই সাসপেন্ডিং অল অ্যাক্টিভিটিস, সো ইট উড বি অ্যান এক্সোটিক মোমেন্ট ফর দ্য স্পিকার। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ পাবলো নেরুদাস অপিনিয়ন অ্যাবাউট ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস? এটা 2019 ইংরেজিতে পরীক্ষা এসেছিল। তো উত্তর হবে, দ্য পোয়েট wants a total cessation of all kinds of wars. Green wars against the environment, wars with poisonous gas and fire must stop immediately. পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট অল্টারনেটিভ ডাজ দ্য পোয়েট সাজেস্ট ইনস্টিড অফ ইন্ডালজিং ইন ওয়ার্স? এটা 2021 ও 2025 ইংরেজিতে পরীক্ষা এসেছিল। তো উত্তর হবে, ইনস্টিড অফ ইন্ডালজিং ইন ওয়ার্স দ্য পিপুল মাস্ট কাম আউট দেয়ার বেস্ট ড্রেসেস উইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড গো আউট ফর এ ওয়াক এনজয়িং দেমসেলভস ডুইং নাথিং। পরের প্রশ্ন হচ্ছে, অ্যাকর্ডিং টু পাবলো নেরুদা হোয়াট ইম্পর্ট্যান্ট লেসন ক্যান দি আর্থ টিচার্স? এটা 2022 ইংরেজিতে পরীক্ষা এসেছিল। তো উত্তর হবে, অ্যাকর্ডিং টু পাবলো নেরুদা দ্য আর্থ টিচেস আজ দ্য ভার্চু অফ কিপিং কোয়াইট অ্যান্ড স্টিল ফর এভরিথিং দ্যাট সিমস ডেড। তো স্টুডেন্টস, এইগুলো কিপিং কোয়াইট পোয়েমের ছোট বড় সব ধরনের প্রশ্নের উত্তর। তো ঘুরে ফিরে এই প্রশ্নগুলো কয়েক বছর ধরে পরীক্ষায় আসছে। আশা করি এর বাইরে থেকে আর কোনো প্রশ্ন থাকবে না। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধু বান্ধবদের সঙ্গে তাদেরকেও শেয়ার করে তাদেরকে পড়ার, শোনার ও বোঝার সুযোগ করে দিও। তো আজকে এই পর্যন্ত। আমি পরবর্তীতে আরও কোনো টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত।